কে যাবি রে আইরে চলে, কে যাবি রে আইরে চলে, কে যাবি রে আইরে চলে চরমনারি ময়দানে, জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। চরমনাইরে পাগল বলি উদানিতে কি পাইল, কি দনে হো ইয়াদনি মহাদনি করিল, শান্তর মনাজ বস্তু জানি, জেনে নাও তার ঠিকানা, টানা তাহার গঙ্গ হইতে কেন্দ্র তাহার মদিনা। এই ঠিকানায় কত পাগল মাসুকের তালাশ পাইল, কি দনে হো ইয়াদনি মহাদনি করিল। আইতাছে এই নভেম্বর মাসের 26, 27, 28 যাইতে হবে। যেহেন গেলে একটা মানুষের দিল তৈরি হয়ে যায়, যেহেনে গেলে একটা মানুষের মন তৈরি হয়ে যায়, যেই দরবারে গেলে একটা মানুষ ভালো হয়ে যায়, যেই দরবারে গেলে একটা লোক 2 টাইম জিকির ধরে না, এই দরবারের নাম চরমনাই। নাম কি? যেই চরমনাই যাওয়ার আগেই অ্যাকশন করে, কি করে? অ্যাকশন করে। তা আগে আপনারা জানেন আমি আদমজি চাকরি করতাম। আদমজি এসার আগে 20 মিনিট ওয়াজ করতাম, 3 নম্বর কিনতি না এবার। তো চরমনাই যামুগা, ওই আমি তো চরমনাই যামুগা। আমার এক বক্ত কয়, হুজুর আমি তো আপনার বয়ানটা শুনতাম না, কারণ হুজুর মাফ চাই, আমি একটা সত্য কথা কই, সারাদিনে নামাজ পড়ি একক তো নামাজ পড়ি, ওই এছাড়া আপনি একটু ওয়াজ করেন শুনিয়ে আর এসা নামাজ পড়ি, আর একক তো পড়ি না। তুই কয়দিন তো আর বয়ানটা শুনতাম না। আমি তো চরমনাইয়ের ময়দানে ওয়াজ করি, হালকা করি, এরকম 2-4টা ওয়াজের মাহফিলের লোক ওখানে হয়। হেন গেলে তখন তাল্লাম কদি মনে মনে নিয়ত করছিলাম চরমনাই যাইতাম, কয় বছর ধরে যাইতে না, টাকার খাবার। আমি আপনি চরমনাই যাইবেন? কহ যাম। তুই যান তো লঞ্চ দিয়ে উঠতেন কাশপুর, ঠিক আছে চাইলে আমার কথা কইেন, আমি আপনার ভাড়া রাখাইটা দিন, আর 2 টাকা পয়সা থুবাই টাকাই দিয়ে কহুদুর এইটা লইটার মনে না পারলে 2 চাইলেন হুজুর যা মুজে হেন বলে গিয়ে বিড়ি খাইতে দে না। আমি কই না, হেন বিড়ি খাইতে দে না, তো বিড়ি ছাড়া বাঁচতাম না। আমি আপনার কই বিড়ি খাওয়া মনে আপনার সময় মতো না, অনেক দূরে বইয়া 100 মানে 2-3 দেখাইতেন না, কয় যদি জায়গা ভাই বই টানলে 100 মানে 4-5টা খাইলাম।
কয় প্যাকেট লয়ে যাওয়া লাগবো? আমি তো লয়ে যাই আপনার বুঝ করিয়া কাজ করতে লক্ষ্য তুলছি। ও যে মুন্সিগঞ্জ পর যাইতে যাইতে হ্যাঁ তো বিড়ির নিচে এখানে ঘুরে 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 আমি আর ডাক দিই এদিকে কেবিনে বই থেকে ডাক দিছি কি হয়েছে আমারে বুঝায় দৌড়ে বলছি আমি ফাঁক বইরা মাইরা মেলগা কয় ফাঁক নাই যেমন যাই এন ওই মুজাই আমি বাথরুম কয় হেন সিরিয়াল বেরিয়েছি বেরিয়ে গেলে দুয়া বার হইতো না। আমি কই হ্যাঁ নামাজটা পড়ে লই হ্যাঁ আপনার ফাঁক মতন সুকানি রুমনিয়া খাওয়া মনে আবার কতক্ষণ পরে ঘুরিয়া গেড়ে আইয়া বেজার হয়ে খার হয়েছে। হাতে ইশারা দিলেন কি হয়েছে? হুজুর 5 প্যাকেট বিড়িয়া ছিলাম আর 3টা ম্যাচ ফালাই দিছি। কেন ফালাই দিলেন? গাঙ্গ ফালাই দিছি কারণ এতনি লোক যদি বিড়ি না খায় থাকতারে আমি আর খাইতাম না। মনে মনে চিন্তা করলাম রুহের চিকিৎসা শুরু হয়ে গেছে। রুহের চিকিৎসা কে যাবি রে আইরে চলে কে যাবি রে আইরে চলে কে যাবি রে আইরে চলে চরমনারি ময়দানে জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক কারো ঘুরে ঘুরে বুঝিতাম ভক্তরিকা পাইতে হলে চরমনাইতে যাইতে হবে। আরে একবার গেলে বুঝে আসবে রে কয়বার একবার গেলে বুঝে আসবে দেখবি তখন নয়নে জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ডাল খিচুড়ি ডাইরে সাথায় গরু ছাগল যায় না হে তাই ঠিক আছে ঠিক ডাল খিচুড়ি ডাইরে সাথায় গরু ছাগল যায় না হে তাই। আরে নিজের খাবার নিজে খায় রে নিজের খাবার নিজে খায় রে তবু লোক জায়গা পায় না ময়দানে। কথাটা ঠিক কেবে ঠিক যে ময়দানে যাওয়ার পরে নিজের খাওন নিজের বিচার নিজের পেশাব নিজের পায়খানা নিজের সবকিছু খরচ করার পরে লক্ষ লক্ষ মানুষ চরমনার ময়দানে গিয়া পড়িয়া থাকে। যেই ময়দানে যাওয়ার পরে একটা মানুষকে আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়েছে। ঠিক কেবে ঠিক এই যে মজলিসটা বইছেন এখানেও কিছু হেদায়েত আছে আসেনি? এনে একবার সুবহানাল্লাহ পাঠ করছেন 70টা নেকি। সুবহানাল্লাহ বাইজিয়া কইেন কয়টা নেকি? একটা কোরআনের আয়াত শুনছেন আলেমরা পড়ছে একটা কোরআনের আয়াত মাত্র শুনছেন 10টা নেকি। কোরআনের করগুলোর 10 নেকি মান নিজে পড়িয়া যদি অন্যকে শোনান তাতে সওয়াব পাবেন কিছু সমান সমান। তাহলে আমরা কোরআন শরীফের অক্ষর পড়ছে আপনি শুনছেন সওয়াব পাবেন নেকি পাবেন কি সমান সমান। ঠিক আছে ঠিক এই জন্য আজকে আমরা আমাদের বাচ্চাগুলি মাদ্রাসা দেওয়া দরকার আছে কিনা? যে একটা সুন্দর ব্যবস্থা হাজী হাফিজউদ্দিন দারুল উলুম মাদ্রাসা মুফতি সাহেব এটা পরিচালনা করে। এই মাদ্রাসার খাওয়ার মান এত ভালো লেখাপড়ার মান এত ভালো এখান থেকে যদি একটা আলেম হয় হাফেজে কোরআন হয় হাফেজে কোরআনের কোনো মূল্য আছে? জোরে কোন কিরম মূল্য? একাদিনের লাই কাবুর বিন্দার সময় ভাই নাই মাত্র ৪২ মিনিট। কথা ঠিক যাবে ঠিক কাপড় বিনতে একটা মহিলার 1 ঘন্টা সময় লাগে পেশাব পায়খানা ৪৫ মিনিট সময় পাইছে। কি সম্মান দুনিয়া থেকে বাইয়া গেছে। চিৎকার করে কর নাউজুবিল্লাহ।
আর একজন আলেম আল্লাহ পাকের দেয়া ক্ষমতায় কিয়ামতের মাঠে 40,000 জাহান্নামের প্যাসেঞ্জার নিয়ে জান্নাতে। কয়জন? আর একটা হাফেজে কোরআনে নিবে 10 জন। মান কারাল কোরআন ফাস্তাজারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতি মিন কুল্লি আমরি। জোরে কোন আল্লাহু আকবার। এরকম একটা হাফেজে কোরআন কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে কোরআন তুই তেলাওয়াত আলা বন্ধ করে দে। মিন আহলি বাইতি, তোর বাড়ির আত্মীয় স্বজনের কাছ থেকে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম বাদে রয়ে গেছে, এরকম 10 জন লোক লইয়া তুমি আজকে জান্নাতে যাও। একটা হাফেজে কোরআনে নিব 10 জন, আর একজন হক্কানি বড় আলেম নিবে 40,000 জাহান্নামের প্যাসেঞ্জার। তাহলে আলেম বানান দরকার আসেনি, হাফেজে কোরআন বানান দরকার আসেনি। ওমিয়া আপনি খানা খাওয়াইবেন, আপনার বাপে মরে গেছে, ডাকাতে বাবুরচি নাম 10 বেগ বিরিয়ানি করছেন, 2 গরু জব কইরা, আপনার খানা খাইয়া আপনার বাইকে বার হয়। আপনার খানা বাইকটা খাইয়া বার হয়। দেখেন কি করে খাওয়াইছেন না, মন মতন খাইছে, খাইয়া উঠতে যায়, পকেটের একটা বার করছে, ঠিক না ভাই সাহেব, আমার পছন্দ হইল না। এই যে বার করছে, বার করিয়া এক টান দিয়া একটা আরেকটারে জিগায় কিরম হইছে, সেইটাই কয় দুধ বিরিয়ানি হইছে, খাচ্চর কিছু দিছে, কিছু দেয় নাই। 3 গরু যাব করিয়া 2.5 লাখ টাকা খরচ করে বিরিয়ানি খাওয়াইছে, হের বদনাম কয় হ্যাঁ কিছু দেয় নাই। তো আরেকটারে দিগায় এইটা আরেকটা টান দিছে, দিয়া সেইটারে দিগায় কিরম পাইছ তুই, ওহ বাড়ি চালান দিয়া ঘুষ। হ্যাঁ কি করে জানেননি, বাড়ি চালান দিয়া পিচ্ছের ঘুষ পাইলাম না। শুরু হয়ে গেল বদনামি। মানুষের তালে বেলাম রে 1 বস্তা চাউল কিনা দিচ্ছেন, এরা নিজস্ব তরি তরকারি সবজি টবজি দিয়া এটা ভাত পাক করে খাইছে, বাবুর্চি পাক করে দিছে, হেরা খাইলো 10 তোর বিছানা। খাওয়ার পরে খাইয়া শেষ, মুখটা মুছে টিস্যু দেয়া অথবা গামছা দা, আর আমনের নামে বদনামি কইছে। কি কইছে আপনারা কোন তো, এই দেখছেন এরা কইল কি আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ। 70 ডানে গিয়েছে, সুবহানাল্লাহ, শুক্রবারে গ 70 ডানে গিয়েছে তালে বেলেমে, যখন কইছে আলহামদুলিল্লাহ। এই 70 ডানে কি আপনার আমল নামায়, আপনার বাবার আমল নামায়, আপনার মার আমল নামায়, আপনার দাদার আমল নামায় চলে গিয়ে জমা হয়েছে। আজকে আমরা মাদ্রাসার দিকে নজর করি না, মাদ্রাসার 1 বছর চাইল দিই না, নিজেরই চাহিদা পুরো হয় না। ও মিয়া মাদ্রাসার চাহিদা আপনি পুরো করে দেন, আপনার ঘরের চাহিদা কে করবে? আল্লাহ। আল্লাহ আমি তোর ঘরের চাহিদা পুরো করে দিন। আমার নবীর ঘরের মেহমান এগুলি খাইয়া কোরআন শিব পড়বো, কি পড়বো? আর আপনার বাড়ি বিরিয়ানি খাইয়া ওই 16 মন্দির গাব গাছতলা বৈশা আপনার বাড়ি বিরিয়ানি মনোফেডও আছে। কি কয় জানেননি? 17, 80
18 80 20 নাইস ডবল রিডবল সিঙ্গেল আপনার বাড়ি বিরিয়ানি খাইয়া কইতাছে 21 টাকা রুইতন আপনার বাড়ি বিরিয়ানি খেয়ে কইতাছে 17 80 18 80 20 80 আর আপনার বাড়ির বিরিয়ানি আপনার খাদ্য খাইয়া মাদ্রাসার তালেব ইলম তেলাওয়াত করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাজার হাজার নেকি এখানে তৈরি হয়ে গেছে এই নেকির অংশীদার আপনিও পাইবেন